কি কাজে ব্যবহার হয় দেখছেন হুট করে দিল থামায়। মানে কি বলবো, একটু এইভাবে নেই তখন আমাদের রিস্টের পজিশনটা দেখেন একটু চেঞ্জ হয়ে যায়। অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাই আপনার সাইকেলে যে সামনে এই দুটো জিনিস আছে, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটা জিনিসের কাজ, এই দুটো দিয়ে আসলে কি করে। প্রথমত দেখিয়ে দিই, এটা কিন্তু হলো ওয়েক কোম্পানি, এই যে ওয়েকের ব্র্যান্ডিং করা আছে। তো এই দুটোর গুরুত্ব ভাই অপরিসীম। হ্যাঁ, যারা লং রাইড করে তারাই জানে যে এই দুটো কি অ্যাকচুয়ালি। এই দুটোর নাম যেটা হচ্ছে, এই দুটোকে বলা হয় বারেন। শান্তি নাই, শান্তি নাই। তো এই দুটোর নাম হচ্ছে বারেন, বার এন্ড। এটা এইখানেও লাগায়, আবার এইখানেও লাগায়, আবার এইখানেও লাগায়, যে কোনো পজিশনে লাগানো যায়। আপনার রাইডিং পজিশন অনুযায়ী যে কোনো দিকে এটা লাগানো যায়। না, এবার আমাকে সরতেই হবে। দূর বারেন্ট, বারেন্ট বলে অনেকে বলে, হ্যান্ডেল এক্সটেন্ডার, অনেক নাম আছে। বাট আমি দারাজ বা গুগলে সবখানে এটাকে বারেন্ট নামেই চিনি, এই জন্য বারেন্ট নামেই আপনাদের সামনে তুলে ধরছি। ছোটো ছোটো রাইডে এই দুইটা জিনিসের দরকার হয় না সেভাবে, কিন্তু যখন আপনি একটা 100 কিলো বা 70 কিলো বা 50 কিলো উপরে আপনি একটা মোটামুটি মানের রাইড দিবেন, তখন বুঝতে পারবেন এই জিনিসটা কি মানে কতটা উপকারে আসে। এবার আসি মূল টপিকে, যে এটার কাজটা কি, কেন এটা আমরা লং রাইডে ইউজ করি, কেন এটা মানুষের ইউজ করে। তো এইটা একটা কারণে ইউজ করা হয়, আপনি এইভাবে কতক্ষণ চালাবেন বলেন। এটা বাইক হলে মানা যায়, কিন্তু আপনি এইভাবে কতক্ষণ ধরে থাকবেন। আপনার হাতের কিন্তু এইখানে একটা ভাইব্রেশন হবে, ঠিক এই পয়েন্টটাতে একটা ভাইব্রেশন হবে, আপনার হ্যান্ডেল বারটা কাঁপে। তখন আপনার রাইডিং পজিশান বা হ্যান্ড পজিশানটাকে একটু চেঞ্জ করার জন্য হাতটাকে আমরা এইভাবে ধরি। হ্যাঁ, এইভাবে ধরলে কি হয়, যখন আমরা এইভাবে ধরে থাকি আমাদের রিস্ট এইভাবে থাকে, অর্থাৎ আমাদের রিস্টটা একদম স্ট্রেট থাকে। বাট যখন আমরা একটু এইভাবে নেই তখন আমাদের রিস্টের পজিশনটা দেখেন একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক এই জয়েন্টটাও ঘুরে যায়। এই জয়েন্টটা যখন এরকম এরকম ঘুরে যায় তখন আমাদের সাময়িক সময়ের জন্য হাতে একটা কমফোর্টেবল অনুভব হয়। করে বড় বড় রাইডার যারা আছে, তাম্মাদ ভাই আছে, হ্যাঁ, তারপর জিহাদ ভাই আছে, বা যারা বড় বড় বাংলাদেশের সাইক্লিস্ট রাইডার আছে, তারা এই জিনিসগুলো ইউজ করে। আবার ম্যাক্সিমাম ছোটোখাটো রাইডাররাও, আমার মতো যারা ছোটোখাটো নুব রাইডার আছে, হ্যাঁ, বা যারা গরিব রাইডার আছে আমার মতো, এই জিনিসটার আরও একটা সুফল আছে। সেটা হলো, যখন অনেকে হাইওয়েতে চালায়, হাইওয়েতে অনেক বাতাসের সম্মুখীন হতে হয়, ঠিক ওই মোমেন্টটাতে আপনাকে কিন্তু অ্যারোডাইনামিক পজিশনে যেতে হয়। অ্যারোডাইনামিক, যখন হাত দুটোকে এইভাবে রেখে চালাবেন তখন আপনার কিন্তু এইভাবে যেতে একটু কষ্ট হবে, ঠিক এই পজিশনে যেতে একটু কষ্ট হবে। আপনি তখন যদি এইভাবে রেখে দেন তখন ইজিলি দেখবেন আপনি এইভাবে রাইড করতে পারবেন। বাতাসটা আপনার কম বডিতে লাগবে এবং সাইকেলের স্পিডটাও একটা অ্যাভারেজ স্পিডে থাকে। লং হ্যান্ডেলে লাগালে একটু বেনিফিটটা বেশি পাওয়া যায়। এটা বিভিন্ন পজিশনে আপনি ইউজ করতে পারবেন। আপনি হাত এভাবে রাখতে পারবেন, অনেকে এইভাবেও রেখে চালায়, কিন্তু এইভাবে রেখে চালালে হাতে কিন্তু কোনো ব্রেক আসে না। দেখেন হাতে কিন্তু কোনো ব্রেক পায়, এটা একটু রিস্কি পজিশন। তবে সবচেয়ে বেস্ট হয় আমি যেই পজিশনটা ইউজ করি, এইভাবে এই দুই হাতটা, এই যে কী বলে, থাম্ব বলে না, থাম্বটাকে এইখানে দিয়ে জাস্ট এতে হয় কি, যে ব্রেকটাও আমি করতে পারি, এইখানে ইজিলি রাখাও যায়। থাম্ব দুটোকে আমি এইখানে এইভাবে লাগাই দিই। আমি এই পজিশনে রাইড করতে খুব বেশি ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে এটার কাজ কি, এটা কি কাজে ব্যবহার হয়। দেখছেন হুট করে দিল থামায়। মানে কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানেই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আপনাদের বোঝানোর জন্য তো ভাই আমি আছি। হ্যাঁ, ওকে, তাহলে বিদায় নিচ্ছি আমি। দোয়া রাখবেন, রমজানের শুভেচ্ছা। রমজান চলতেছে, সবাই রোজা রাখার চেষ্টা করবেন যার যে সামর্থ্য। তো আজকের মতো এখানে বিদায় নিলাম আমি। আল্লাহ হাফিজ।